ওকে, তো আমরা আগে নর্মালি ফাংশন বেস এপিআই ভিউর মাধ্যমে কীভাবে আমরা এপিআই বানাবো সেটা দেখছি, তাই না? তো আজকে ক্লাস বেজে আমরা দেখব। তো ক্লাস বেজের আমাদের অনেকগুলো মেথড আছে, ঠিক আছে? ক্লাস বেজে আছে এপিআই ভিউ দিয়ে করা যায়, জেনারিক আছে, মডেল ভিউ সেট আছে, অনেকগুলো আছে আপনার মেথড আছে যেগুলোর মাধ্যমে আমরা ক্লাস বেস হিসেবে বানাতে পারবো। আপনি যদি যেমন ডকুমেন্টেশনে চলে আসেন, তো এখানে আসলে আমরা এপিআই গাইডসে আসলে এখানে জেনারিক ভিউ আছে, ভিউজ আছে, এগুলো কিন্তু ক্লাস বেস আছে, ভিউজ, ঠিক আছে? ক্লাস বেস ভিউজ এটার ভিতরে আছে, দেখেন এপিআই ভিউ একটা মেথড আছে, ঠিক আছে? তারপরে আপনারা যদি চলে আসেন এখানে নিচের দিকে, এটাতে দেখলাম আমরা, তারপরে জেনারিকের একটা মেথড আছে, দেন আবার ভিউ সেটের একটা মেথড আছে, এগুলো সবগুলো কিন্তু ক্লাস বেস। ওকে, তো আজকে আমরা ফার্স্টে এপিআই ভিউজ যে মেথডটা আছে ক্লাস বেসের সেটার মাধ্যমে করব। তো এটা কিন্তু অনেকটা আপনার ফাংশন বেসের মতো, আপনি যদি ফাংশন বেস বুঝতে পারেন ক্লাস বেসটা পারি, ওই যে বলছিলাম না, আপনি যদি জ্যাঙ্গো ফর্ম পারেন ফাংশন বেস যেটা সেটা আপনার জন্য ইজি, দেন আপনি ফাংশন বেস পারলে আপনি মোটামুটি ক্লাস বেসটা বুঝে যাবেন। ক্লাস বেসের এপিআই ভিউ পারলে তারপর বাকি যেটা জেনারিক বা আদার্স যেগুলো ওগুলো আরও ইজি, 3-4 লাইনে কাজ শেষ, ক্রুড অপারেশন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন ফার্স্টে আমরা একটা অ্যাপ বানালাম নতুন করে, আর আগের যে মডেলটা ছিল ওখান থেকে ডাটাগুলো নিয়ে আসি, এটা কপি করে এই মডেলের ভিতরে পেস্ট। ওকে, তো আমাদের এখন ক্লাস বেস একটা অ্যাপ বানালাম, এটার ভিতরে মডেলটা আমরা এই মডেলের উপর আমরা ক্রুড অপারেশন করবো। তো প্রথমে এপিআই বানালে আমাদের ফার্স্টে কী করা লাগে? একটা আমাদের সিরিয়ালাইজার করা লাগবে, তাই না? সিরিয়ালাইজার ডট পাই বানালাম। তো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক, কোন জায়গা থেকে? রেস্ট ফ্রেমওয়ার্ক, এখান থেকে আমরা কি ইম্পোর্ট করবো? ইম্পোর্ট সিরিয়ালাইজার, ঠিক আছে? দেন ফ্রম আমাদের যে অ্যাপটা আছে ক্লাস বেসড অ্যাপ, সেখান থেকে আমরা ডট মডেলস ইম্পোর্ট করবো কাকে? আমাদের স্টুডেন্ট মডেল আছে যেটা সেটাকে। তো এখানে আমরা স্টুডেন্ট মডেল না দিয়ে এটাকে টিচার মডেল দিই। টিচার মডেল, ইমেল অ্যাড্রেস, ডেজিগনেশন, ঠিক আছে? তো এটা দিলাম আমার নাম। তো এখন ফার্স্ট কাজ আমাদের কী করা? সিরিয়ালাইজার বানানো, ক্লাস, দেন টিচার সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার, দেন ক্লাস মেটা কেন ইউজ করি আমরা? কাকে ইউজ করি আমরা? টিচার মডেলকে। দেন ফিল্ডস ইকুয়াল আমরা অল দিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে, এটা ডান। এখন আমরা একটু মাইগ্রেশন করে ফেলি। পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন ক্লাস বেসড অ্যাপ, ম্যানেজ বানা বলিস না, ম্যানেজ মাই জিআর মেক মাইগ্রেশন পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। ওকে, তো আমাদের সিরিয়ালাইজার ওকে। এখন আমরা চলে আসি ভিউতে। তো ভিউতে আসার পরে আমাদের ফার্স্ট কাজ কী করা? আমরা কোন মেথডে বা কোন ক্লাস বেজের কোন ফাংশনটা নিয়ে আমরা কাজ করবো সেটাকে ইম্পোর্ট করতে হবে। ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউজ, কোনটা থেকে? রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউজ থেকে আমরা ইম্পোর্ট করবো কাকে? এপিআই ভিউ। কাকে ইম্পোর্ট করবো? এই যে এপিআই ভিউ যে ক্লাসটা আছে একে ইম্পোর্ট করে আমরা কাজটা করবো। এটা কোনটা থেকে? ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউজ। তারপর আমাদের লাগবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স থেকে আমাদের কী করতে হবে? ছোট রেসপন্স থেকে বড় রেসপন্সকে। দেন আমাদের ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট স্ট্যাটাস, এবং আমাদের সিরিয়ালাইজার যেটা আছে সেটা ফ্রম ক্লাস বেসড অ্যাপ ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট অল ফ্রম ক্লাস বেসড অ্যাপ ডট মডেল ইম্পোর্ট অল। ওকে, মোটামুটি যা যা দরকার আমাদের সব কিছু রেডি। যেহেতু আমাদের বলছি ক্লাস বেস, এর মানে আমি এটা যে এপিআই যে এন্ড পয়েন্টগুলো বানাবো তাকে আমরা ক্লাস ডিক্লেয়ার দিয়ে শুরু করবো, ঠিক আছে? তো ক্লাস দিলাম। তো সেমভাবে আমরা যখন ফাংশন বেস কাজ করেছিলাম, আমরা ক্রিয়েট এবং লিস্টের জন্য একটা এন্ড পয়েন্ট বানিয়েছিলাম, বাকি ডিটেলসের জন্য একটা এন্ড পয়েন্ট না? তো এখানেও সেম কাজই করবো আমরা, ঠিক আছে? টিচার ক্রিয়েট লিস্ট এপিআই, ঠিক আছে? নাম দিলাম। এটার ভিতরে আমরা বলে দিব এপিআই ভিউ, ঠিক আছে? এবার চলে আসি ক্লাস বেস, ঠিক আছে? কি বেস এটা? ক্লাস বেস। এটার ভিতরে আমাদের ক্রুড করার যে ফাংশনগুলো, প্রত্যেকটা ফাংশন বলে দেওয়া। ক্লাসের ভিতরে কিন্তু আমাদের ফাংশন করতে আছে, মানে আমরা ফাংশন বেস যা সবই আছে, জাস্ট পার্থক্য যেটা একটা ওই ফাংশনগুলোকে আমরা ক্লাসের ভিতরে ঢুকাই দেবো, ঠিক আছে?
যেমন আমাদের এখানে আপনাকে বলে দেওয়া লাগবে না, @ দিয়ে বলতে হবে এটা কোন এপিআই মেথড কাজ করবে, সেটা পোস্ট নাকি গেট নাকি ডিলিট নাকি আপনার আপডেট, সেটা কিন্তু আমাদের বলে দেওয়া লাগবে না। এখানে জাস্ট একটা ফাংশন আছে ডেপ পোস্ট, এর মানে এটা পোস্ট মেথডে কাজ করবে, ঠিক আছে। ফাংশন তারপর মানে ডেপ দিয়ে পোস্ট দিলাম, তারপর সেলফ মানে নিজস্ব প্রপার্টি আমরা এখানে ইউজ করবো, সেটা সেলফ দিলাম, তারপর কমা দিব রিকোয়েস্ট। ওকে, পোস্ট করার জন্য আমাদের এই কাজ, ঠিক আছে। তারপর আমি যদি গেট করতে চাই কি করব, গেট করব, তাহলে ডেফ গেট সেলফ, তারপরে কি দেবো রিকোয়েস্ট, ঠিক আছে। তা এটা কাজ কি করা, গেট করা। এখন আমরা যখন গেট মেথডটা অ্যাপ্লাই করেছিলাম ফাংশন বেজে, ফার্স্ট আমরা কি করেছিলাম, আমরা আগে ডাটাগুলো সবগুলো কল করছি কিভাবে, মনে করেন টিচার্স ইকুয়াল টিচার মডেল ডট অবজেক্ট ডট অল, তারপরে কি করতে করছিলাম, এটাকে আমরা সিরিয়ালাইজার কনভার্ট করেছিলাম, সিরিয়ালাইজার ডেটা ইকুয়াল টিচার সিরিয়ালাইজার, দেন এখানে আমরা কি দেবো টিচার্স, তারপরে মেন ইকুয়াল টু, দেন রিটার্ন রেসপন্স, শেষ। একই জিনিস, রিটার্ন রেসপন্স সাকসেস দিব কি ট্রু, ডাটা ফুলি, দেন ডাটা সিরিয়ালাইজার ডাটা ডট ডাটা, হয়ে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু রেডি। একই কাজ আমরা যদি কম্পেয়ার করার ট্রাই করি আমাদের আগেরটার সাথে, দেখেন সেম কাজই না, জাস্ট এখানে ইফ দিয়ে চেক করছি মেথডটা কি, এটা ইফটা লাগতেছে না আমাদের, এই যে ফাংশন ওই সেম ফাংশন, এই মেথডটা লাগতেছে, এটা পুরো আমরা একটা ক্লাসের ভিতরে ঢুকে গেছে, আর ওখানে গেট পোস্ট আপডেট ডিলিট নামে ফাংশন অলরেডি বানানো, জাস্ট ওই ফাংশন কল করবো অটোমেটিক তার ভিতরে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস বাকি আছে আমাদের, স্ট্যাটাস, স্ট্যাটাস ইকুয়াল স্ট্যাটাস ডট http, ওকে, ঠিক আছে। এবার আমরা এটার জন্য কি বানাবো, ওকে, এখন এটার জন্য আমরা কি বানাবো, একটা ইউআরএল বানাবো। চলে আসি এখানে urls ডট পাই ফ্রম জ্যাঙ্গো ডট urls ইম্পোর্ট কি path, then from class base dot views import all url pattern, then path, এখানে আমরা নেব কি টিচার্স দিলাম, এটার ভিতরে আমরা দিব এইটা, দূর আসি না, দেখছো নামটা কি ছিল, টিচার ক্রিয়েট লিস্ট এপিআই ডট ভিউজ ডট এস কি দিব ভিউজ দিব, ক্লিয়ার। এতটুকু কাজ করা লাগবে এখানে, এক্সট্রা এছাড়া কিছু করা লাগবে না। দেন নেম ইকুয়াল, কারণ আমাদের ইউআরএল প্যাটার্নগুলো অলওয়েজ ফাংশন বেজে কাজ করে, কিছু কাজ করে ফাংশন বেজে কাজ করা, এই এসবি কি করবে আমাদের এটাকে ফাংশনে কনভার্ট করতে হেল্প করবে, ঠিক আছে। সেদিন এখানে আমরা এস ভিউজ লাগিয়ে দিলাম, স্যার ডকুমেন্টেশনে একটা প্রিফিক্স দেওয়া আছে, ওটার কাজ করে দেওয়া কোথায় ইউআরএল সে টিউটোরিয়ালে ক্লাস বেস ফরম্যাট সার্ফেস প্যাটার্ন, না এটা আমি ইউজ করে বলতে পারবো না, দেখতে হবে এটা কাম কি, দরকার নেই। আচ্ছা ওকে, তো টিচার্স, ঠিক আছে। তো এখানে আমরা ডিস করলাম, তো আমাদের এইটাকে প্রজেক্টের ইউআরএল অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আরেকটা কাজ যেটা করে আমরা অলওয়েজ এই এপিআই এন্ড পয়েন্টারগুলোর শুরুতে জন্য এপিআই অটো চলে আসে, সেজন্য আমরা কি করি এখানে পাতের ভিতরে এপিআই লিখে দিই, পাথ এপিআই মানে এপিআই জন্য আসে অটো, দেন ইনক্লুড নাম কি ক্লাস বেসড অ্যাপ ডট ইউআরএলস, ওকে, পাইথন manage.py রান সার্ভার। তা আমরা যদি ব্রাউজার চেক করি 1 2 API দেন টিচার্স,
হয়ে গেছে? ডাটা নাই, টিচার ক্রিয়েট লিস্ট এপিআই, ঠিক আছে। গেট মেথড অ্যাপ্লাই করতে সেদিন গেট আছে, কোনো ডাটা এখনো নাই। অ্যাডমিন থেকে আমরা অ্যাডমিন কিছু ডাটা অ্যাড করে দিই। তো অ্যাডমিন আসলো আমাদেরকে, এখানে আসলাম, ক্লাস বেজ আসলাম, অ্যাডমিন আসলাম, ফ্রম ক্লাস বেজ অ্যাপ ডট কি মডেলস ইম্পোর্ট অল অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, কী দেবো? টিচার মডেল। টিচারে আসলাম, একটা ক্রিয়েট করি, মিস্টার টিচার @gmail.com, ঢাকা, ডেজিগনেশন ট্রেনার, সেভ দিলাম, ঠিক আছে। এবার আমরা যদি রিপ্লেস দিই এখানে 1 2 API টিচার, চলে আসছে একটা ডাটা, ঠিক আছে। ক্লিয়ার সবাই, এটা বুঝতে পারছি? ওকে। তারপর আমাদের কাজ কি, পোস্ট মেথডটা যে আমরা অ্যাপ্লাই করি, সেম কাজ, কোনো পার্থক্য নাই। আসবো, এটা পরে জাস্ট কি লিখব, হেপ পোস্ট, তারপরে সেল রিকোয়েস্ট, বলেন। দরকার নেই, দরকার নেই। ফরম্যাট না হলে কি আপনার মানে ফরম্যাটিংয়ের জন্য আর কি এটা ইউজ করা নর্মালি, মানে ফরম্যাটিংটাকে যে কোনো প্রবলেম যে হয় তখন ডিস করি আর কি, কিন্তু এটা দরকার পড়ে না। আমি আজ পর্যন্ত এটা কোনো প্রবলেম ফেসও করি না, নানির এটা যেন আমি আদৌ কোনো প্রবলেম ফেস করিই নেই। HTML ফরম্যাট, জেসন ফরম্যাট এরকম হতে পারে, আলোটা জেসনই ইউজ করি, এটা হলো দেশনই তো আসে। ওকে, তো এখন আমাদের পোস্ট, ফার্স্ট কি করব, পোস্ট মেথড আমরা কি করছিলাম আগে বলেন? প্রথমে অবজেক্টটা গেট করতে হবে, পোস্ট ডাটাগুলো কি করতে হবে, ডাটাগুলোকে আমাকে কানেক্ট করতে হবে, সিরিয়ালাইজে যে ডাটাগুলো আছে ওগুলো গেট করতে হবে, ঠিক আছে। তো আমাদের সিরিয়ালাইজার ডেটা ইকুয়াল কি ছিল আমাদের, টিচার সিরিয়ালাইজার, তারপরে কি দিব, ডেটা ইকুয়াল রিকোয়েস্ট ডট ডেটা। তারপর আমাদের কি করতে হবে এখানে, আচ্ছা ওকে। তারপরে কি করছি আমরা বলেন, চেক করতাম না, চেক করতাম কি না, ঠিক আছে না। ইফ কি সিরিয়ালাইজার ডাটা ডট ইজ ভ্যালিড, তারপরে সিরিয়ালাইজার ডাটা ডট সেভ, তারপরে রিটার্ন রেসপন্স। এবার আমাদের কি রেসপন্সটা বানাও, সাকসেস কি দেবো, তারপরে গিয়ে ডেটা সাকসেসফুলি, দেন ডেটা ইকুয়াল কি দিব, সিরিয়ালাইজার ডাটা ডট ডেটা, ঠিক আছে। আর এখানে এসে আমরা একটা এলস দিতে পারি, অথবা না দিয়ে ডিরেক্টলি রিটার্ন রেসপন্সটা আমরা ইউজ করে দিতে পারি, ঠিক আছে। এখানে দেবে কি ফলস, দেন ভ্যালিড ডেটা, আমি যে এররটা শো করাবো সেটাও করতে পারি, ঠিক আছে। এখানে আপনি যদি চাই স্ট্যাটাস দেব ইকুয়াল স্ট্যাটাস ডট কি এইচটিটিপি ক্রিয়েটেড, ঠিক আছে। আর এখানে দেবে কি 400 স্ট্যাটাস ডট এইচটিটিপি ফর ব্যাড রিকোয়েস্ট, ঠিক আছে, ব্যাড রিকোয়েস্ট দিয়ে দিলাম। ওকে ডান, হয়ে গেছে আমাদের। সো এতটুকু সব এখন করে, আগের যেখানে যেটা ফাংশন বেস কাজটা করছেন না, এটাকে বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার? কারো কোনো প্যারা আছে জায়গায়? আশা করি থাকার কথা না, ঘুরে ফিরে আগের জিনিস আমরা ইউজ করতেছি এখানে, ঠিক আছে। হ্যাঁ এটি এটা এখন প্র্যাকটিস করুন সবাই। যদি টেস্ট করতে চান তাহলে কি করবেন, এখানে দেখেন ফিল্ড চলে আসছে। সো এটাকে কপি করলাম, এখানে এটা পরিবর্তে টিচার আমার ভুল লিখছে, সিটা মেহেদি
m@, হ্যাঁ এরে ওকে ট্রেনার, হ্যাঁ লিড ট্রেনার, এই যে হয়ে গেছে। ওকে হ্যাঁ তাড়াতাড়ি। ওকে আমাদের এখন গেট মানে অল গেট এবং পোস্ট করা ডান, ঠিক আছে। তো এখন সিঙ্গেল গেট আছে আমাদের, দেন এডিট আছে এবং ডিলিট আছে। তো সেগুলোর জন্য যেগুলো প্রত্যেকটা আইডি ওয়াইজ হবে, সেমভাবে আমরা একটা ক্লাস বানাবো আলাদা, টিচার ডিটেলস এপিআই, দেন এপিআই ভিউ। তো ফার্স্টে আমরা করবো কাকে, গেট, তাই না, ডেফ গেট। তো এখন এখানে সেলফ রিকোয়েস্ট, এবং এটা কি একটা আইডি নিবে, তাই তো, তাহলে কি দেবো আইডি অথবা পিকে, যেটি দেখেন না কেন একই জিনিস, আইডি যে জিনিস পিকো কি একই জিনিস, মানে প্রাইমারি কি বোঝায়। তখন দেখেন গেট পোস্ট গেট পুট ডিলেট এগুলো করার সময় এর আগে আমরা কি করেছিলাম, আগে ডাটাটা গেট করেছিলাম না একটা ফাংশনের ভিতরে, এখন আমরা সেম কাজটা করবো, যেহেতু বারবার আমাকে সেম কাজটা করা লাগবে। তো নাম দিলাম ডেফ গেট অবজেক্ট, ঠিক আছে। দেন এখানে অবজেক্ট দিয়ে কি দেবো, রিকোয়েস্ট, দেন পিকে দিলাম। তখন আমরা গেট অবজেক্টে কেন দিলাম, দাস আমার যে ডাটাটা আছে ওটাকে গেট করার জন্য, ঠিক আছে। সো এখানে এসে এবার আমরা হ্যাঁ মানে এটা ইন্ডিভিজুয়াল গেটের ভিতরে আমরা ইউজ করবো, ট্রাই দিব, দেন ডেটা বা টিচার, হ্যাঁ ট্র্যাক সিদ্ধকরণ এরর হ্যান্ডেলের জন্য। দেন আমরা ইউজ করবো কি টিচার মডেল, অথবা আমরা যে একটা আমাদের আরেকটা ইয়ে আছে না, ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাট ইম্পোর্ট গেট অবজেক্ট অর 404, এটা করছিলাম আমরা, এটা ইউজ করা হয়েছে। তো এটাকে আমরা ইউজ করতে পারি সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল গেটের জন্য, গেট অবজেক্ট 404 ব্র্যাকেট টিচার মডেল, দেন কমা দিব আইডি কল পিকে, ঠিক আছে। দেন রিটার্ন কাকে দেবো, টিচারকে। আর অ্যাকসেপ্ট এসে যদি আমাদের টিচার না আসে বা টিচার মডেল যদি না পায়, ঠিক আছে, তো এখানে আমরা স্পেসিফিকভাবে এররটাকে মানে বলে দিতে পারি যে এরকম টিচার মডেল ডাজ নট এক্সিস্ট, মানে এটা লাগে স্পেসিফিক এরর বলে দেওয়া। আর আমি যদি না স্পেসিফিক কোনো এরর বলবো না, কোনো এরর আসলেই যেন অ্যাকসেপ্টের জন্য কাজ করে, ঠিক আছে। তখন আমরা অ্যাকসেপ্টের এমনি ফাঁকা রেখে দেন রিটার্ন রেসপন্স, দেন সাকসেস ফলস, দেন মেসেজ কি দেবো, ডাটা নট ফাউন্ড, ঠিক আছে। দেন এখানে আইসা স্ট্যাটাস ইকুয়াল স্ট্যাটাস ডট এইচটিটিপি কি দিতে পারি আমরা, ফর ব্যাড রিকোয়েস্ট বা কিছু একটা বা নট ফাউন্ড, ঠিক আছে। ওকে, তো এবার গেটে চলে আসি। তো আমরা তো অলরেডি ডাটা তো গেট করে বেশি ইন্ডিভিজুয়াল গেট, ঠিক আছে। এখন আমাদের কী কাজ করবো, এই ফাংশনকে জাস্ট কল করবো, ঠিক আছে। টিচার ইকুয়াল সেলফ ডট কী দেবো, সেলফ ডট গেট অবজেক্ট, দেন ব্র্যাকেটে পিকে কে পাঠাই দেবো, কাকে পাঠাবো, পিকে। এবার তারপর কী করবো, সিরিয়ালাইজার ডেটা ইকুয়াল টিচার সিরিয়ালাইজার, দেন টিচার, তারপর গিয়া রিটার্ন রেসপন্স, ওই যে আগের যেটা আছে এটাকে কপি করো, এখানে নাকি করো পেস্ট করো, এখানে সব ঠিক আছে। এটা হলো ইন্ডিভিজুয়াল গেট। তারপরে যে আমরা চলে আসি কী করবো, পোস্ট করো, তারপরে চেক দিই সব ঠিকঠাক আছে কিনা। ইউআরএলে আসি, পাথ সেম নামই দিলাম, জাস্ট এসটিআর কী ছিল আমাদের নাম ছিল পিকে, তাই না, তাহলে পিকে দিয়ে দিলাম এটা ডট অ্যাজ ভিউ নেম টিচার ডিটেলস। এবার যে আমরা এটার সাথে
এক নম্বর ডাটা দিই, চলে আসছে 1 নম্বরটা, ঠিক আছে। এখন আমাদের 3 নম্বর ডাটা দেই, 3 নম্বর ডাটা আমাদের কি চলে আসছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। ওই যে ইউআরএল তে আমরা এসটিআর টা দিই না, এসটিআর এর ইউআরএল তে এই যে এসটিআর এর পর যে কমান্ডে এটা দিলাম, ওখানে স্যার অন্য নাম দিলেও কাজ করে, কিন্তু আইএনটি পর যদি দিই, আইএনটি ইন্টারজেক্ট আছে, ওইটা দিলে শুধু পিকে বা আইডি এটাই লিখতে হবে, অন্য কোনো লেখা দিলে কাজ করে, এটা কাহিনীটা কি? এখানে এসটিআর দিয়ে আমি অন্য নাম দিই, আমি ট্রাই করছিলাম, এটা এসটিআর এর অন্য নাম দিলে কাজ করে, আইএনটি দিলে সমাধান কাজ করে না, আমার বেলা কাজ করে না। কই না আইডি কাজ করে তো কই এসটিআর কথাটা থেকে আইএনটি কথাটা যদি লিখি, ওইটার পর একটা কোন দিয়ে হয় আইডি লিখতে হবে না পিকে লিখতে হবে, মানে অন্য নাম দিয়ে যদি লিখি না, আর এসটিআর দিলে এসটিআর দিলে কাজ করে, যে কোনো কিছু দিলে কাজ করে, হ্যাঁ যে কোনো এই যে এখন কাজ করে না কেন? এটা তো আমরা বিলতে আচ্ছা আচ্ছা, মানে মিল রেখে সেটা বলতেছেন, এসটিআর ইউজ করেন, ঝামেলা শেষ। কারণ অনেক সময় আমাদের তো যখন এখন তো আমাদের আইডি এরকম, আপনি যখন এই আইডিতে এইভাবে রাখবেন, আইডি বেস স্লাগ দিয়ে কনভার্ট করে আপনি এটাকে আরো বড় আইডি বানাই ফেলবেন, ঠিক আছে। তখন তো আপনাদের স্ট্রিং বেস কাজ করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তো এটা গেল আমাদের গেট। এবার আমরা চলে আসি কি পুট, ডেফ পুট সেলফ রিকোয়েস্ট দেন পিকে। তাহলে কি করবো? সবার ফার্স্ট কাজ কি, আগে গেট করা, তাই না? টিচার ইকুয়াল সেলফ ডট গেট অবজেক্ট দেন পিকে। এরপরে কাজ কি, পোস্টের মতো সিরিয়ালাইজার ডেটা ইকুয়াল টিচার সিরিয়ালাইজার। ফার্স্টে কাকে দিব আমরা? টিচারটা দিব, কোন ডাটাটা আমরা এডিট করবো সেটা, দেন ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডট ডেটা, তারপরে ইফ সিরিয়ালাইজার ডাটা ডট ইজ ভ্যালিড, মানে বাকি আসতে আমাদের ওই যে উপরের মতো পোস্টের মতো, তাই না? এই যে এখানে আমরা যা যা করছি এখান থেকে শুরু করে এ পর্যন্ত সেম টু সেম কপি করো, পেস্ট করো, হয়ে গেল? হলো নাকি হয় নাই? আপডেটেড সাকসেসফুলি ইনভালিড ডাটা, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি প্যাচ অ্যাপ্লাই করি তাহলে কি করতে হবে? এখানে জাস্ট পার্শিয়াল ইকুয়াল ট্রু লাগে দেবো, কি লাগে দেবো? পার্শিয়াল ইকুয়াল ট্রু, তাহলে হয়ে যাবে। দেন যদি ডিলিট করি আমরা এখন, ডেফ ডিলেট সেলফ রিকোয়েস্ট পিকে টিচার ইকুয়াল সেলফ ডট গেট অবজেক্ট দেন পিকে টিচার ডট ডিলিট দেন রিটার্ন রেসপন্স successfully HTTP ওকে অল ডান। এবার আমাদের 3 নম্বরে আসি, এন্টার দিলাম, ডিলিটও চলে আসছে, ডিলেট আর ডিলেটেড সাকসেসফুলি।